ভাই, আমি একটি ছেলের সাথে প্রেম করতাম। আমি আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি। এখন সে বলে, তুমি আমাকে কষ্ট দিয়েছ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। ও তো ও তো জিনাকারী, ও আপনার সাথে জিনা করতে চায়। ও তো জানি, ও তো চোর, ও তো ডাকাত, আপনার সাথে ডাকাতি করতে চায় ও। এখন আপনি একজন চোর, সে চুরি করতে চাচ্ছে, তাকে যদি আপনি চুরি করতে না দেন, সে তো স্বাভাবিক। একজন চোরকে আমি বললাম যে আমি তোমাকে চুরি করতে দিব না, সে তো রাগ হবেই, সে তো আপনাকে মাফ করবে না জীবনও, যে তুই আমাকে চুরি করতে দিলি না। একজন জানি ও আপনার সাথে জিনা করতে চাচ্ছে, আপনি যদি ওকে জিনা করতে না দেন, তাহলে তো আপনাকে কখনো মাফ করবে না। হকুল ইবাদ, আপনি আল্লাহ তাআলার হক নষ্ট করেছেন। এই গুনাহ থেকে তওবা করতে হলে আপনি তিনটা শর্ত পূর্ণ করতে হবে। আর এমন গুনাহ যেটা বান্দার সাথে সম্পর্কিত, অর্থাৎ হকুল ইবাদ, আপনি বান্দার হক নষ্ট করেছেন, এগুলোর ক্ষেত্রে চারটা শর্ত পূর্ণ করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে, যেই ব্যক্তির হক আপনি নষ্ট করেছেন বা যেই ব্যক্তির মনে আপনি কষ্ট দিয়েছেন, তার থেকে মাফ চাইতে হবে। তো অনেকে চিন্তা করে যে এত বছর রিলেশন করলাম, এত ভালো সম্পর্ক আমাদের, তো ও তো, আমি যদি ওকে কষ্ট দিই বা ওকে ছেড়ে চলে আসি বা রিলেশনটা যদি শেষ করে দিই এখানে, তাহলে তো কেমন যেন আমি গুনাহ করলাম, ওর মনে কষ্ট দিলাম, ও তো আমাকে কখনো মাফ করবে না। আমাকে বলেন, ও তো জানি ও তো আপনার সাথে জেনা করতে চাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, যদি ছেলে চায় যে আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখবে, মেয়ে যদি চায় আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখবে, ও তো জিনা করতে চাচ্ছে। জানিও ও তো কবিরা গুনাহগার, ও তো মারাত্মক গুনাহগার, ওর কবরে তো আযাব হবে, ও তো জানি। ও তো চাচ্ছে আপনার সাথে জিনা করতে, চোখের জিনা হোক, মুখের জিনা হোক, কানের জিনা, যে কোনো জিনা হোক, হাতের জিনা, যে কোনো অঙ্গের জিনা হোক, সে জিনা করতে চাচ্ছে। সে জিনা করতে চাচ্ছে। চোখের জিনা হচ্ছে দেখা, কানের জিনা হচ্ছে শোনা। বুঝেন নাই ব্যাপারটা? সে আপনার সাথে জিনা করতে চাচ্ছে, আপনি দিচ্ছেন না। এবং চোর, সে তো চুরি করতে চাইবে, আপনি চুরি করতে না দিলে সে তো রাগান্বিত হবেই। এখন যদি আপনি কল্পনা করেন, ভাই চোরে চুরি করতে দিলাম না, চোর তো আমাকে মাফ করবে না, তো আমি কেমন যেন চোরের মন ভাঙলাম, চোরকে চুরি করতে না দিয়ে আমি চোরের মন ভাঙলাম, তো এই যে মন ভাঙার কারণে আমার তো আসলে মসজিদ ভাঙার গুনাহটা হবে, আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবেন না। আসলে এরকম না। এই যে তওবা কবুল হবে না, মানুষের হক নষ্ট করা বলতে কি, আপনি কারো টাকা নষ্ট করেছেন, কাউকে না হক, হ্যাঁ, আপনি থাপড় দিয়েছেন, মেরেছেন, এমন জিনিস, এইগুলো তো এর মধ্যে ঢুকবে না। তো কমন সেন্সের ব্যাপার, বুঝেন না কেন? ও যে আপনাকে ক্ষমা করবে না বলেছে, ও তো জানি, ও তো জিনাহগার, ও তো গুনাহগার, ও তো কবিরা গুনাহ করছে, ও তো মারাত্মক লেভেলের গুনাহগার, ও তো চাইবে না, ও তো চোর, ও তো ডাকাত, বললাম না, ও তো ডাকাতি করতেছে, ও আপনার ইজ্জত লঙ্ঘন করতেছে। আপনি পবিত্র, আপনার পবিত্রতা সে নষ্ট করতে চাচ্ছে, বুঝেন নাই মনে করে, সে আপনার পবিত্রতা নষ্ট করতে চাচ্ছে। এখন আপনি যদি তাকে পবিত্রতা নষ্ট করতে না দেন এবং সে যদি রাগান্বিত হয়, এটা সমস্যা নাই, এতে আল্লাহর কাছে আপনার আরো মূল্য বাড়বে, আল্লাহ মাফ করবেন, আরো বেশি করে মাফ করবেন আপনাকে, যে আপনি এত বড় একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি একটা হারাম রিলেশনশিপ থাকা সত্ত্বেও আপনি নিজের উপর বোঝাপড়া করে, যে অমুক কষ্ট পাবে, তমুক কষ্ট পাবে, অমুক কি বলবে, তমুক কি বলবে, এগুলো বোঝাপড়া, নিজের উপর বোঝাপড়া করে আপনি ফিরে এসেছেন। এতে আপনার মর্তবা আরো বুলন্দ হবে, আরো বেশি সব পাবেন, আল্লাহ তাআলা আপনাকে বেশি করে মাফ করবেন, সব বেশি পাবেন, এতে ভয় নাই কোনো। আপনি শুধু এইটুকু হিম্মত করেন যে এতদিন জানতাম এটা হারাম, রিলেশনশিপে ছিলাম আমি, হারাম, এটা বাজে জিনিস, আমি এটা ত্যাগ করলাম, বাস।